যেদিকে চোখ যায় মাঠ ভর্তি সোনালী ধান দমকা বাতাসে দোল খাচ্ছে। এবার প্রতিকূল পরিবেশের মধ্যে মাঠ ভর্তি শীষ ধান দেখে উৎফুল্ল কৃষক আকবর হোসেন। তিনি বিয়ানীবাজারের মাথিউরা পুরুষপালে ২৫ বিঘা জায়গায় উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় BR-৭৫, বিনা ৭, ১৭ ও ২২ জাতের ধান রোপণ করে ভালো ফলন পেয়েছেন। ৪ দফা বন্যার কারণে মধ্যম ও নিচু জমিতে তলিয়ে যাওয়ায় দেরিতে চাষ শুরু করেন কৃষক আকবর হোসেন। অন্যান্য বছর ৩০ বিঘা জমিতে ধান চাষ করলেও এবার প্রতিকূল পরিবেশের কারণে ২৫ বিঘা জমিতে চাষ করেন রূপা আমন। সিলেটের বিয়ানীবাজার উপজেলার প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ক্যাম্পাস ও সর্বাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল কলেজিয়েট স্কুলে ২০২৫ শিক্ষাবর্ষে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তি ফরম সংগ্রহের জন্য যোগাযোগ করুন আইডিয়াল কলেজিয়েট স্কুল, নয়াগ্রাম রোড, বিয়ানীবাজার, সিলেট। নিজের জমির পাশাপাশি অন্য জমিতে ফলিয়ে আমন ধান তিনি খুশি। তার ফলন দেখে অন্যান্য চাষিরা আগামীতে এসব উন্নত জাতের বীজ দিয়ে ধান চাষাবাদ করার আগ্রহ দেখাচ্ছেন। বিশেষ করে BR-৭৫ জাতের ধানে প্রচুর ফলন আসায় কৃষক আকবর হোসেন উচ্ছ্বসিত। তিনি জানান, সার, বীজ সহ সব ধরনের সহযোগিতা উপজেলা কৃষি অফিস থেকে পেয়েছেন। প্রতি বছর ৩০ বিঘা জমিন ক্ষেত করি। এই বছর বন্যার কারণে ক্ষয়ক্ষতি হওয়ার কারণে ২৫ বিঘা জমিন ক্ষেত করছি। তো কৃষি অফিসারের উদ্যোগে আশা করিয়া যে ধানগুলো আমরা ক্ষেত করছি, আশা করি খুব ভালো ফলন আইছে। মিনা ৭, এরপরে মিনা ১৭, মিনা ২২ এগুলা ক্ষেত করছি। আল্লাহর রহমতে খুব ভালো ফসল আইছে বছরের তুলনা হিসাবে। ২৫ বিঘা খরচ গেছে আমার প্রায় ৯০,০০০ মতো। পোকা আক্রমণ ওগুলা তো বেশি পোকা সাতাইছেন, আল্লাহর রহমতে এগুলোর সমাধান হয়েছে। আশা করি ২৫ বিঘায় আমি লাভবান হই। নতুন জাতের বীজ থেকে ধান আবাদ করলে কৃষকরা লাভবান হবেন জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম বলেন, BR-২৮ ও ২৯ ২০ বছর আগের জাত। বর্তমানে BR-৯২ ও ৮৯ সহ BR-৭৫, বিনা ৭, ১৭ ও ২২ জাতের বীজ দিয়ে ধান আবাদ করলে কৃষকরা ফলন কয়েক গুণ বেশি পাবেন। তিনি বলেন, নতুন উদ্ভাবিত জাতের রোগবালাই কম হয়, সেজন্য আমরা কৃষকদের নতুন জাতের ধান আবাদে উৎসাহ ও পরামর্শ দেই। বিয়ানীবাজার উপজেলায় প্রায় ৩,০০০ লোককে আমরা রোপা আমনের যে প্রণোদনা সেটা দিয়ে সহযোগিতা করেছিলাম। তারই পরিপ্রেক্ষিতে আমাদের মাথিউরার পুরুষপাল জায়গায় একজন কৃষক ছিল, সেই কৃষক এবং তার আশেপাশে অন্যান্য যে কৃষক ছিল সবাইকে মিলে আমরা বিধান ৭৫, বিনা ১৭, বিনা ২২ বা BR-২৩ এই জাতগুলো দিয়েছিলাম। তো দেখা যাচ্ছে যে এবছরে আমরা দেখেছিলাম যে বিধান ৭৫ যেটা ছিল সেটা চমৎকার ফলন এসেছে এবং সেই সঙ্গে বিধান ১৭ এটা খুব ভালো ফলন এসেছে। তো এই জন্য আমরা কৃষকদেরকে বলি যে আপনারা শর্ট ডিউরেশন যে ধানগুলো আছে ৭৫, ৭, ১৭, ২২ বা ৭১ এই জাতগুলো করেন। এই জাতগুলো করলে হচ্ছে যে আপনার ১১০ থেকে ১৫ দিনে আপনি ধানটা একদম কর্তন করতে পারতেছেন এবং সেই সঙ্গে আরেকটা লাভ হচ্ছে যে আপনি চাইলেই এই জমিতে আবার সরিষা করতে পারতেছেন। এই জন্য যে কৃষক আমাদের করেছিল উনি খুব সন্তুষ্ট এবং উনি বলেছে যে ওনার ওই বিধান ৭৫ যেটা ছিল, আশেপাশে যারা ছিল যে লোকজন বা কৃষক যারা আছে তারা সবাই এসে দেখেছে এবং তারা এই আশ্বস্ত করছে যে আগামী বছর তারা ওই বিধান ৭৫টা বৃদ্ধি করবে। এবং সেই সঙ্গে আমাদের পৌরসভায়ও এবার বিধান ৭৫ করেছিলাম আমরা। প্রচুর পরিমাণে কৃষক দেখে খুব সন্তুষ্ট হয়েছে। সঠিক পরিচর্যা ও কৃষি অফিসের পরামর্শ পেয়ে চাষাবাদ করলে কৃষকরা লাভবান হবেন, তার প্রকৃত উদাহরণ প্রান্তিক কৃষক আকবর হোসেন। সৈয়দা আখি হক, ABTV।